দুই ছেলের বড় বড় দোতলা বাড়ি, এই ছেলের 5 লক্ষ টাকা খরচ করে ঠাকুরের ঘর করেছে এই মানুষটা, আর এই মাকে রেখেছে। আমার খারাপ লাগছে তো, এই মাকে রেখেছে এই ঘরে। গাছের পাতার মতন কষ্ট, বাড়ি বাড়ি বাচ্চাকে খাইতে বানিয়ে। আপনার বাড়ি তো বেশ সুন্দর, 1 2 3টা রুম। মাটাকে ওভাবে কেন ফেলে রেখেছেন আঙ্কেল? একটু মাথা খারাপ আছে তো। মায়ের মাথা ওই দিদা ভালো আছেন? না শোনা, ভালো নাই? কি নাম আপনার? আমার নাম বাকরাই। ভাকুরায়? হ্যাঁ, বলছি আপনি এখানেই থাকেন? এখানেই থাকি। আচ্ছা আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়টা? এক ছেলে এক মেয়ে মারা গেছে। ও, মেয়ে মারা গেছে। হ্যাঁ, আর ছেলে কোথায় থাকে? আর 2 ছেলে ওই পাড়ার থাকে। ও, 2টা ছেলে 1টা মেয়ে। মেয়ে মারা গেছে হ্যাঁ, আর 2টা ছেলে ওই পাড়ায় থাকে। আর আপনি এখানে একা থাকেন? বউগুলা কই থাকতেও দিবে না, বাড়ি খাইতেও দিবে না। আপনার বৌমাগুলো থাকতে দিবে না, খেতে দিবে না? আপনার বয়স কত মা? বয়স তো বুঝিয়া 80-তে বেশি হতে পারে। 80 থেকে বেশি হবে। হ্যাঁ, আর এই ঘরেই থাকেন আপনি? জল বৃষ্টি থেকে ভিজে যায়। জল বৃষ্টি ভিজে যান? বিছানা বাবারে, নাই। আপনার কষ্ট হয় না মা? গাছের পাতার মতন কষ্ট, বাড়ি বাড়ি বাচ্চাকে খাইতে বানিয়ে। 10 বছর তো পড়ে আছি, হাত অ্যাক্সিডেন্ট করে দেয়, ভিক্ষা করে খাই। আপনি 10 বছর ধরে এখানে থাকেন, ছেলেরা আপনার কাছে আসে না? বহুদিন তো থাকছি। ইসরে বাপ রে বাপ, দাঁড়ান আপনার ঘরটা আমি একটু দেখি। ই বাবার, এটা ঘর? এই তো ঘর বানাই দিছে বড় বেটা। আপনার ছেলে এখানে ঘর বানায় দিয়েছে, আর ছেলে ভালো ঘরে থাকে ওদিকে, আপনি এই ঘরে থাকেন? এই ঘরে থাকি, বাপ বিছানা নাই। এ বাবার, এ বিছনা কই? এ তো মানে 3 ফিটের একটা ঘর, এ তো খড় বিছানো। আপনি দাঁড়াতে পারেন? ইনার কি ব্যাপার? ইনার ছেলে মেয়ে নাই? ছেলে আছে? ছেলে আছে, মেয়ে আসলে মারা গেছে। আচ্ছা, ইনার ছেলের বাড়ি কোথায় মাসিমা? তো ওজন করে ছেলেরা দেখে না? এভাবে ছেলেরা রেখে দিয়েছে একজন বয়স্ক মানুষকে। আপনি খাওয়া দাওয়া কিভাবে করেন তাহলে? রান্না করে খায়। এখানে সিদ্ধ ভাত করে খাওয়া। এখানে রান্না করেন? বৃষ্টি হলে 4 দিন 5 দিন খাওয়া নাই। এ বাবারে, একটা কড়াই, এই যে একটা উনুন, জল নাই। জল নাই? এরা একটু আনি দেয়, এই ছেলেগুলা একটু জল আনি দেয়, ওর নাতনিগুলা আনে দেয়। আপনার নাতনিগুলো জল টল এনে দেয়? হ্যাঁ, কিন্তু আপনার ছেলেগুলো কোনো মানে ছেলে যদি ভালো ঘরে থাকে, আর মা এই ভাঙ্গা ঘর, মানে আমি ঘরটা দেখে পাগল হয়ে গেলাম এখনই। আর ইনার বয়স মিনিমাম 80-90 বছর। তুই দেখো আসলো বা। আরে 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 আরে, ও মা, এরকম না, এরকম না, আপনি দাঁড়ান, একটু দাঁড়ান দাঁড়ান, আমি আপনার ভালো ব্যবস্থা করে দেবো। আমি এটার বলাকে অনেকবার ঘরের জন্য ঘুরলাম। হ্যাঁ, এক মেম্বারের কাছে একটা তিরপাল গুলা চাই, তাও দেয় না। ও, গাও ভিজে যায়, কাপড় গুলা চায় চায় নিয়ে আসছি ওই পাড়াতে। এটা কেতা চায় নিয়ে আপনি বসেন, আপনি বসেন, আপনি বসেন, আমি বসে কথা বলেন, বসেন। আপনি দাঁড়াতে পারছেন না, আপনি বসেন। বলছি যে আপনি এই ঘরে থাকতে পারেন না, কষ্ট হয়? জল পরে গাও ভিজে যায়, চিরাবিরা কেতা গুলা ভিজে যায়, ঢাকা বিছনা নাই, মুসরি নাই, পৌষ মাসে শীত গেল, খাওয়া নাই। আপনি নিজে রান্না করতে পারেন? একটু বসে বসে রান্না করি, বাচ্চাগুলা জল আনি দেয়, সিদ্ধ ভাত, আলু সিদ্ধ। আর যেদিন ভালো না লাগে তো বসতে বসতে বাড়িগুলো যায়, থালাটা নিয়ে দেয় ভাত। বন্ধুরা, আজকে আমি এসেছি, এটা উত্তর দিনাজপুরের ইটাহার থানার, এই গ্রামটার নাম কি? দুলভপুর। ইটাহার থানার দুলভপুরে। তো এই অসহায় মা, এই মায়ের আর্তনাদ দেখে আমার মানে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে, যে এই মায়ের 2টা সন্তান, এই মায়ের 2টো সন্তান, কিন্তু 2টো সন্তানের এখান থেকে 1 কিলোমিটার দূরে বাড়ি, তাই তো? কাছেই বাড়ি। আপনার নিজের জায়গা জমি আছে? এইটুকু খালি। এটা জায়গা আপনার নিজের? আচ্ছা আচ্ছা, আপনার ঘরের দরকার, তাই তো? ঘর নাই, খাওয়া। আপনাকে যদি আমি একটা এরকম ছোট্ট করে সুন্দর করে টিনের ঘর করে দিই, আপনি ভালো করে থাকতে পারবেন মা? থাকতে পারবো। থাকতে পারবেন? তো এই মায়ের অবস্থা এতটাই খারাপ যে এরকম এই যে এই ঘরে থাকে, এই ঘরটা মানে কি বলবো,
মানে আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরটা এতটাই খারাপ অবস্থা, মানে 4 ফিট হবে চওড়া আর এই 4 ফিট হবে লম্বা। লম্বা। তো এই ঘরে এই মানুষটা কি করে থাকে? এই যে আপনার নতুন নতুন শাড়ি কাপড় আছে? না যাবার নাই, কিচ্ছু নাই। মানুষে ইটার থেকে দিয়ে দিয়ে আচ্ছা, মানুষে দিত আর কি, তাই তো? আপনার বাড়িতে বাজার আছে, চাল ডাল এগুলো আছে? একটু ভিক্ষা করে কালকে আনছি। ও, আপনি ভিক্ষা করে নিয়ে এসছেন? হ্যাঁ, ওই যে আসতে বাড়িগুলো আছে, কয়টা বাড়ি? ইস। 2টা বাড়ি। হ্যাঁ হ্যাঁ, ওই দুটাতে- আপনি তো হাঁটতে পারেন না, চলতে পারেন না, ভিক্ষা করেন কিভাবে? এই লাঠি ধরে ধরে? ইস। এই 1 কেজি আলু দিছে বা হাফ কেজি চাল। আপনার ছেলে আপনাকে দেখতে আসে না? বড় ছেলে আসে না? আসে দেখে চলে যায়, আসে দেখে চলে যায়, বাড়িতে নিয়ে যায় না? থাকতে দিবে না, গায়ের মধ্যে ঠাকুর আছে ফল ও লাগে। বলছে আপনার গায়ে ঠাকুর আছে, ওই জন্য আপনাকে বাড়িতে থাকতে দিবে না। আপনি এরকম এই জঙ্গলে থাকবেন আর ওরা ভালো ঘরে থাকবে? এই শীতের জন্য একদিন এক রাত করে খাওয়া নাই। মানে আপনি খিদায় ছিলেন তবুও আসে নাই? ঠান্ডায় আসতে পারে না, তখন আমি না খাওয়া থাকছি দিন রাত। ইস, আপনি কান্না করবেন না মা, আমি আপনার সব ব্যবস্থা করে দেবো। মোর কেউ নাই, মোর কেউ নাই। দাঁড়ান দাঁড়ান, আমি আছি, আমি আপনার ছেলে, আমি আপনার ছেলে, বুঝছেন? আপনার আর কোনো সমস্যা হবে না। আপনি যতদিন বাঁচবেন, আপনাকে এই অবস্থায় আমি কথা দিয়ে যাচ্ছি, আপনি যতদিন বাঁচবেন আপনার যত রকমের দায়িত্ব আমি পালন করব, ঠিক আছে? আপনি একটু বসেন, আমি আপনার যত রকমের বাজার টাজার লাগে, আপনার চাল ডাল লবণ যা লাগে আমি সব কিনে নিয়ে আসছি মা। হ্যাঁ, আপনি বসেন, আর আপনার ছেলের সাথে আমি একটু দেখা করছি, ঠিক আছে? ওর ব্যবস্থা করব আমি। আপনার বাথরুম নাই মা? বাথরুম, পায়খানা বাথরুম কিচ্ছু নাই? টিউবওয়েল নাই। কিছুই নাই? ওরে বাবা রে, আপনি পায়খানা কোথায় করেন? এই মাঠে এদিকে? হ্যাঁ, এদিকে করি। জল কোথা থেকে নিয়ে আসেন? খাওয়ার জল ওই বাড়ি থেকে? হ্যাঁ, ওরা দিয়ে যায় একটু আনে আনে। মানে এই মায়ের এতটাই অবস্থা খারাপ যে না বাথরুম আছে, না টিউবওয়েল আছে, না ঘর আছে, না কি আছে। বাবার কাছে একটা তিরপল চাই। আর এই মায়ের আর্তনাদ দেখে আমি পাগল হয়ে যাচ্ছি। আমার এতটা খারাপ লাগছে যে ছেলেরা, 2টা ছেলে বাড়িতে আছে। আপনি মা বসেন, আপনার ছেলের সাথে দেখা করে আসি। চলো তো আমার সাথে, এই ওনার জন্য বাজার কিছু করে নিয়ে আসবো। আমার বাইকে বসে চলো। হ্যাঁ, তুমি মাঝখানে ধরে নিয়ে আসতে পারবা? আমার বাইকে চলো, হ্যাঁ নিয়ে আসি। আপনি বসেন, আমি আসছি, আপনার জন্য বাজার করে নিয়ে আসছি, শাড়ি টাড়ি যা লাগে সব নিয়ে আসছি, আপনি বসেন। এটা তো বাইরে আসেন। এটা কে হয়? এটা তোমাদের? আমার দিদা তোমার দিদা লাগে। আপনার কি হয় এটা মাসিমা? এটা শাশুড়ি। শাশুড়ি লাগে। একটু এদিকে আসেন। আপনার বাড়িটা তো খুব সুন্দর, দালান বাড়ি, তো আপনার শাশুড়িকে যে ওই অবস্থা রেখেছেন মাসিমা, খারাপ লাগে না? আপনি আমার মায়ের বয়সী মানুষ, মা করেই বলছি, খারাপ লাগে না? মানুষটা কান্না করে মরে যাচ্ছে, ওখানে ঘরটা ভেঙে পড়ে যাচ্ছে, 3 ফিটের একটা ঘর, না চৌকি আছে, না শোয়ার জায়গা আছে, না খাওয়ার কিছু আছে। মানে কি করে পারছেন এটা করতে? আরেকটা ছেলে আছে। আপনার দায়িত্বটা আপনি বলুন। আরেকটা ছেলে আছে, আমি তার কাছেও যাব। আপনি আপনার দায়িত্বটা বলুন। আজকে কি রান্না করেছিলেন আপনারা? ভাত, কি তরকারি? আলু বেগুন। আলু বেগুনের তরকারি। আর আপনার শাশুড়ি ওখানে না খেয়ে মরে যাচ্ছে, খারাপ লাগে না? কি বললো বাবু, কি খেয়েছে আজকে? কি বললো? সকাল থেকে মুড়ি খেয়েছি, তাই বললো না? সকাল থেকে উনি মুড়ি খেয়ে আছে। আমি দিয়ে আসতাম তো, ওই যে কয়েকদিন ধরে আর দিয়ে আসি। ওখানে উনি কেন থাকবে? আমার কথা, আপনার 3টা ঘর, আপনার লজ্জা লাগে না? লজ্জা নামে একটা জিনিস আছে, লাগে না? ওর শরীরে একটু আছে তো। কি আছে শরীরে? ওর যাই থাকুক, উনি তো মা, উনি তো জন্ম দিয়েছে। আপনাদের খারাপ লাগে না? মানে আপনি কত পরিষ্কার পরিপাটি হয়ে আছেন, নতুন শাড়ি পরে আছেন, মাথায় তেল দিয়ে এই দিয়ে, আর আপনার শাশুড়ি ওখানে মাটির মধ্যে লুটোপুটি খাচ্ছে, কিন্তু কিছু বলার নেই। আরেকটা ছেলের বাড়ি কোথায় রে? আয় তো, এটা বিশাল বাড়ি তো। খেতে বসছেন? এটা কে? এটা মা হবে। চিনতে পারছেন না? আপনার মা তো। হ্যাঁ। তো ওনার যেটা অবস্থা দেখলাম, খারাপ লাগছে। আপনার বাড়ি তো বেশ সুন্দর, 1 2 3টা রুম, টিউবওয়েল কোন দিকে? এদিকে বাথরুমও আছে। তো মাটাকে ওভাবে কেন ফেলে রেখেছেন আঙ্কেল? ওর একটু মাথা খারাপ আছে তো। মায়ের মাথা খারাপ আছে? উনি তো ভালো কথা বললো, আমার সাথে সুন্দর কথা বললো। বললো তো, দেখছি। আপনি বড় ছেলে তাই তো? আরো আছে ছেলে। আর ছেলের বাড়ি গেছিলাম, আপনি তো বড়। হ্যাঁ, আমি বড়। আপনার কথা বললো, আপনি প্রায় 10 বছর থেকে মায়ের দিকে ফিরে তাকান না কেন? আপনার মা বললো। কে বলছে? মানে ও আজ এদিকে ঘর আছে তো, না এটা মন্দির? আপনার থাকার জায়গা হয়েছে, বাথরুম করার জায়গা হয়েছে, টিউবওয়েল করার জায়গা হয়েছে, কিন্তু একজন মা যে যার জন্য আপনি পৃথিবীতে আসলেন, তাকে রাখার জায়গাটা হলো না আঙ্কেল? আমার কথা শুনেন। বলেন। ভাত,
তরকারি মুড়ি বিস্কুট হ্যাঁ যাবতীয় যা লাগে হ্যাঁ সব পৌঁছাই দেই আচ্ছা আমি হ্যাঁ। যাই আর বলে আসি যে কোথাও আপনি ওখানে পৌঁছাবেন কেন? ওখানে ওনাকে আপনি বাড়িতে রাখবেন। বাড়িতে রাখবো তো, ওর একটা কিছু খারাপ জিনিস আছে ওই জন্য রাখা যাবে ওনার গায়ে ঠাকুর ভর করে? ঠাকুর ভর করে আচ্ছা, ঠাকুর ভর করলে ওনাকে বাড়িতে রাখা যাবে না? রাখা যাবে। শাশুড়িটা হচ্ছে একটু বেইমান। শাশুড়িটা বেমান, তার জন্য এই অবস্থা করে রেখেছেন। একটা নচিকেতা স্যারের একটা গান আছে, ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার। যাই হোক, আপনি কি আপনার মাকে বাড়িতে এনে রাখতে পারবেন? ওকে আসলে তো ওকে না, ওকে না, উনি ওকে না বলেন, আমার মাকে বলেন, আমার মাকে। ওকে কি? ওকে ওটা কি ভাষা? ঘরটা ভাঙে গেছে, ঘরটা উঠাই দেবো। আপনি ঘরটা উঠাই দিবেন কিন্তু বাড়িতে রাখবেন না? ঘরটা উঠাই দেবো, ওখানে ঠিক করে দেবো। ঠিক করে দিবেন? হ্যাঁ ঠিক করে দেবো। আপনাকে ঘর ঠিক করতে হবে না, ঘর আমি ঠিক করব। আপনি কি বাড়িতে এনে রাখতে পারবেন ওনাকে? আপনার এই ঘরে এতগুলো ঘর তো অনেক ঘর, একটা ঘরে রাখা যাবে না? ও থাকবে, ও আবার ও বলছেন মা বলেন না? হ্যাঁ তো যাই হোক, যাই হোক, আবার মা বলেন, মা মুখ দিয়ে মা বলেন, মা মা তো বলবো। হ্যাঁ বলেন, আমার মা কি থাকতে পারবে? এই কথাটা বলেন। ও ও করে কি বলছেন? থাকবেই না উনি তো জন্ম দিয়েছে আপনাকে, উনি না হলে আপনি হতেন না, এত বড় বাড়িও হতো না, আপনার বউ হতো না, বাচ্চা হতো না, উনি না থাকলে। আবার ও ও করে বলছেন। আমি বুঝে গেলাম আপনি আপনার মাকে রাখবেন না, তাই তো? আমি জানি না ওইসব। আপনি জানবেন কি করে? আপনি তো জানবেন না, আপনি রাখতে হবে না, আপনি সেটা জানবেন, আর রাখার ব্যাপারটা আপনি জানবেন না। অনেক ছেলে, আরো তো ছেলে আছে, গেলাম আরো ছেলের বাড়িতে। ওর কাছেও থাকবে তো আমিও রাখবো। আমার কি, ও যদি 1 মাস রাখে আমি ঠিক আছে, দেখি কি করা যায় আপনার মায়ের জন্য, আমি কি করতে পারি। ভালো থাকবেন। আমি চাই আপনারা যুগ যুগ বেঁচে থাকেন, 1000 বছর বাঁচুন, আপনার মায়ের মতো আপনাদের বয়স হোক, তারপরে বাকিটা উপরওয়ালা জানে। ঠিক আছে, ভালো থাকবেন। তো যাই হোক বন্ধুরা, আমি দুই ছেলের বাড়ি গেলাম, দুই ছেলের বাড়ি গিয়ে দুই ছেলের কাছে কথা শুনলাম। তো আপনারা দেখতেই পেলেন ছেলে কি বলল। তো কি আর করা যায়, দেখি মায়ের জন্য আমি কি করতে পারি। দাদা, চালের বস্তা পাওয়া যাবে? 1 বস্তা চাল, আর মুড়ি দাও 2 কিলো, চিনি 1 কিলো দাও। তুলে দিতে হবে। হ্যাঁ, কত হলো টোটাল? 1260 টাকা, তাই তো? কেন শাড়ি পাওয়া যাবে? জান তো, সাদা শাড়ি বয়স্ক মানুষের। এদিকে আসেন, এখানে রাখ। আপনার জন্য এই যে একটা নতুন শাড়ি নিয়ে আসলাম, এই শাড়িটা আপনি পরবেন। এখানে ব্লাউজ আছে, সায়া আছে, শাড়ি আছে। আপনাকে বললাম নাইটি পরবেন না শাড়ি, আপনি বললেন শাড়ি পরবেন। এই শাড়িটা নিয়ে আসলাম, এটা পরবেন, ঠিক আছে? এই যে 1 বস্তা মুড়ি আছে, হ্যাঁ, এই মুড়িটা খাবেন আপনি প্রত্যেক দিন। আর এখানে যে সব রকমের বাজার আছে, চিনি আছে, যে তেল, বিস্কিট, আর এখানে যে 1 বস্তা চাল আছে, এগুলো সব সুন্দর করে রান্না করে খাবেন, ঠিক আছে? আর আপনার 2 ছেলের বাড়ি আমি গেলাম, ছোট ছেলের বাড়ি গেলাম, বড় ছেলের বাড়ি গেলাম। এই যে আপনার বড় ছেলে, বৃষ্টিটা হলো, আমি আবার চিন্তা করি না আপনি চিন্তা আর কি করবেন, আপনার যে পেটের এই যে গলার ভিতর দিয়ে খাবারটা যে এই পেটে কি করে আসছে আমি সেটাই বুঝতে পারছি না। আর এই জায়গাটা আপনার নিজের, জায়গাটা এনার নিজের। হ্যাঁ, এখানে আপনাকে আমি সুন্দর করে একটা ঘর করে দেবো, ঠিক আছে? আর একটা বাথরুম আপনাকে আমি করে দেবো, হ্যাঁ? আর আপনি যতদিন বাচ্চা থাকবেন, ঠিক আছে? আপনার এই ছেলের সামনে কথা দিয়ে যাচ্ছি, আপনার কর্তব্য আপনার ছেলের, এই ছেলের কর্তব্য মাকে দেখার। কিন্তু আমি আপনাকে বলে যাচ্ছি, আপনি যতদিন বেঁচে থাকবেন আপনার দেখাশোনার দায়িত্ব আমার। আমি আপনাকে মাসের মাস খাবার এরকম দিয়ে যাব, আপনি শুধু রান্নাটা করে খাবেন, ঠিক আছে? রান্না করে খায়, ভিক্ষা করতে হয়। মানে 2 ছেলের বড় বড় দোতলা বাড়ি, এই ছেলের 5 লক্ষ টাকা খরচ করে ঠাকুরের ঘর করেছে এই মানুষটা, আর এই মাকে রেখেছে। আমার খারাপ লাগছে তো, এই মাকে রেখেছে এই ঘরে। ঠিক আছে, যে আমি আপনাকে কিছু পয়সা দিয়ে যাচ্ছি, হ্যাঁ, এটা বাজার করবেন, এই পয়সাটা দিলাম, ঠিক আছে? হ্যাঁ, ভালো থাকবেন, হ্যাঁ, আমি আসছি, ঠিক আছে।